নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে এই থালপোসের ডিজাইনটি শেয়ার করব। এটা আপনারা খুব সহজে ও কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে আমি এটি বানানো শুরু করছি, দেখতে থাকুন ও আমার সঙ্গে বানাতে থাকুন। আমি দেখুন এটা বেবি উল নিয়েছি 3 প্লাই, আর আমি 3 mm কুরসি হুক নিয়েছি। প্রথমে দেখুন বন্ধুরা, একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এখন দেখুন চেন বানাবো 1 2 3 4 5 6। আপনারা এটা যে কোনো উল নিয়ে নিতে পারেন। আমি এটা 3 mm কুরসি হুক নিয়েছি। আপনারা এটা দেখুন 2.5 mm কুরসি হুক দিয়েও বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন প্রথমে যে চেন করেছিলাম, ফার্স্ট চেনে কুরসিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এখানে একটি রিং তৈরি হয়েছে। 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। এই সেম রিংয়ের মধ্যে থেকেই আবার একটি ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি হলো সেম রিংয়ের মধ্যে থেকে আবার একটি ডাবল কুরসি, তিনটে ডাবল কুরসি, চারটে ডাবল কুরসি। এরপর দেখুন 1 2 3, তিনটে চেন এই সেম রিংয়ের মধ্যে আবারও চারটে ডাবল কুরসি। 1 2 3 4, চারটে ডাবল কুরসি। আবার দেখুন তিনটা চেন, আবারও দেখুন এই সেম রিংয়ের মধ্যে থেকে আবারও চারটে ডাবল কুরসি। 1 2 3 4, চারটে ডাবল কুরসি। আবারও দেখুন 1 2 3, তিনটে চেন এই সেম গ্যাপের মধ্যেই আবারও চারটে ডাবল কুরসি, সেম রিংয়ের মধ্যেই আমি কিন্তু বানাচ্ছি। দেখুন 1 2 3 4, চারটে ডাবল কুরসি। 1 2 3, তিনটে চেন প্রথমে যে চেন দিয়ে স্টার্ট করেছিলাম 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম একটি চেন। এখন আমি উল্টি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে দেখুন চারটা ডিজাইনের প্যাটার্ন এসছে। দেখুন 1 2 3 4। এরপর আমি অন্য কালারের উল জয়েন্ট করব। দেখুন বন্ধুরা, এটা আপনাদের চারকোনা মনে হচ্ছে, কিন্তু এটা চারকোনা হবে না, গোল প্যাটার্নই হবে। প্রথমে কিন্তু এটা চারকোনা এসছে। এরপর আমি আবার উল জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এখানে যে চেনের গ্যাপ ছেড়েছিলাম, এই চেনের গ্যাপে এখন উল্টি জয়েন্ট করে নিচ্ছি। এখন চেন বানাচ্ছি। দেখুন 1 2 3, তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। সেম চেনের গ্যাপে আবার একটি ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি হলো 1 2 3, তিনটে চেন। আবার দেখুন এই সেম চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, 1 2, দুটো ডাবল কুরসি। তাহলে দুটো ডাবল কুরসি, তিনটে চেন, দুটো ডাবল কুরসি। আবার দেখুন 1 2 3, তিনটে চেন। এবার দেখুন নেক্সট যে একবার যে চেনের গ্যাপটি আছে এইখানে চলে আসবো। এইখানে এখন আবারও দুটো ডাবল কুরসি, তিনটে চেন, আবারও দুটো ডাবল কুরসি, তিনটে চেন, আবারও নেক্সট চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি। আবার দেখুন তিনটে চেনের গ্যাপ নিচ্ছি। প্রত্যেকটাতে দেখুন তিনটে করেই চেনের গ্যাপ আছে। নেক্সট ঘরে যাওয়ার জন্য তিনটে চেনের গ্যাপ। আবারও দেখুন এখানে যে তিনটে চেনের যে স্পেস ছেড়েছিলাম, এখানে এখন দুটো ডাবল কুরসি, তিনটে চেন, আবারও দুটো ডাবল কুরসি।
আবারও দেখুন তিনটে চেন, আবারও নেক্সট চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, তিনটে চেন, আবারও সেম চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, আবারও দেখুন 1 2 3 তিনটে চেন। এখন দেখুন শুরুতে যে স্টার্ট করেছিলাম 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি, জয়েন করে নিলাম। এখন দেখুন এই সেম ঘরে আবারও চেন বানানো স্টার্ট করব। তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। এবার নেক্সট ডাবল কুরসির ওপর একটি ডাবল কুরসি, দুটো ডাবল কুরসির ওপর তাহলে দুটো ডাবল কুরসি হলো। এবার দেখুন এখানে যে চেনের গ্যাপটি আছে এখানে এখন আবারও দুটো ডাবল কুরসি, দেখুন তাহলে এখানে চারটা ডাবল কুরসি হলো। আবার দেখুন 1 2 3 তিনটে চেন, আবার এই সেম চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, আবার দুটো ডাবল কুরসির ওপরও দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসির ওপর দুটো আর চেনের গ্যাপে দুটো নিয়ে চারটা হলো। এদিকেও চারটা ডাবল কুরসি, এদিকেও চারটা ডাবল কুরসি, কিন্তু দেখুন এখানে চেনের যে স্পেস আছে তিনটে চেনের, আমি তিনটাই চেনের স্পেস রেখেছি। আবার এখানেও যে তিনটে চেনের গ্যাপ ছিল এখানেও তিনটে চেন বানাবো, তিনটে চেন। আবার দেখুন নেক্সট যে দুটো ডাবল কুরসি আছে দুটো ডাবল কুরসির ওপর আবারও দুটো ডাবল কুরসি, আর এখানে যে দেখুন তিনটে চেনের গ্যাপ আছে এখানে এখন দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, তাহলে এদিকে দুটো আর এদিকে দুটো নিয়ে চারটা হলো। আবার 1 2 3 তিনটে চেন, সেম চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, আর দুটো ডাবল কুরসির ওপর আবারও দুটো ডাবল কুরসি, তাহলে চারটা হবে। আবারও 1 2 3 তিনটে চেন, আবার দেখুন দুটো ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি, চেনের গ্যাপে দুটো দিলে চারটা হবে। আবার তিনটে চেন, আবার চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি আর দুটো ডাবল কুরসির ওপর দুটো, এটা যেমন ভাবে বানিয়েছি দেখুন চারটা করে ডাবল কুরসি আর তিনটে চেনের গ্যাপ, আর নেক্সট ঘরে যাওয়ার জন্য তিনটে চেন। তাহলে এইভাবে আমি পুরোটা রাউন্ড বানিয়ে নিচ্ছি, আর দুটো প্যাটার্ন এইভাবে বানিয়ে নিচ্ছি। তাহলে রাউন্ডটি বানিয়ে নিয়ে দেখাচ্ছি। রাউন্ডটি দেখুন বন্ধুরা আমি কমপ্লিট করে নিয়েছি, তিনটে চেনও বানিয়ে নিয়েছি। আবারও দেখুন 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এই সেম ঘরেই আবারও তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, নিচের প্যাটার্নটি যেমন বানিয়েছি সেইভাবেই বানাচ্ছি। দেখুন নিচে দুটো ছিল দুটোর ওপর দুটো বানিয়েছি আর চেনের গ্যাপে দুটো, এখানে চারটা আছে চারটার ওপর আমি চারটাই ডাবল কুরসি বানাবো, চারটার ওপর চারটি ডাবল কুরসি আর চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, আবারও তিনটে চেন, আবার সেম চেনে আবারও দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, আবার চারটি ডাবল কুরসির ওপর চারটি ডাবল কুরসি, তাহলে কটা হলো দেখুন 4 5 6, এদিকে 6টা ডাবল কুরসি আর এদিকে 6টা ডাবল কুরসি আর মাঝখানে তিনটে চেন, আবারও তিনটে চেন, আবারও নেক্সট দেখুন 4টা ডাবল কুরসির ওপর 4টি ডাবল কুরসি আর চেনের গ্যাপে দুটো দিলে এদিকেও 6টা হবে, আর তিনটে করে তো চেনের গ্যাপ থাকছেই। এটা যেভাবে বানিয়েছি এখানেও বানিয়ে নিচ্ছি, এখানেও বানিয়ে নেব, এখানেও বানিয়ে নেব। তাহলে আমি পুরোটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি, তিনটে চেন বানিয়ে নিয়েছি। আবারও আমি 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আবারও দেখুন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি, নেক্সট ডাবল কুরসির ওপর আবার একটি ডাবল কুরসি, এখানে দেখুন আবারও আমি পরপর প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি বানাবো। দেখুন এখানে 6টা ডাবল কুরসির ওপর 6টা ডাবল কুরসি, আর এখানে যে চেনের গ্যাপ আছে এখানে দুটো ডাবল কুরসি, সেম ডিজাইনই কিন্তু রিপিট করছি আমি।
আর চেনের গ্যাপে শুধু দুটো করে ডাবল কুরসি বাড়িয়ে নিচ্ছি, এদিকে দুটো সেদিকে দুটো। 3টে চেন, আবার এই সেম চেনে আবারও দুটো ডাবল কুরসি, আর প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি। আবার দেখুন 1 2 3, এখন কিন্তু 8টা ডাবল কুরসি হয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল কুরসি, আর এদিকেও 8টে ডাবল কুরসি। 3টে চেন, আবার নেক্সট প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি, চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, 3টে চেন, আবার দুটো ডাবল কুরসি, আবার এদিকে 6টা ডাবল কুরসির ওপর 6টা ডাবল কুরসি। এইভাবে দেখুন, এইভাবে তাহলে এই রাউন্ডটিও পুরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরোটা রাউন্ড বানিয়ে নিয়েছি। 3টে চেন বানিয়ে নিয়েছি, আবারও আমি 3 নাম্বার চেনের ঘরে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। একটি চেন এইখানে আমি উলটি কেটে নিচ্ছি। এরপর আমি আবারও লাইট কালারের উল জয়েন করে নেব। আমি প্রথমে লাইট বানাবো, তারপরে পিঙ্ক, তারপরে আবার লাইট পিঙ্ক, এইভাবেই কিন্তু ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। আপনারা এটা 3টে 4টা কালার দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধাই নেই। এখন দেখুন এখানে যে চেনের যে গ্যাপটি আছে, আপনারা দেখুন এই কাটা উলটি অবশ্যই পেছন দিকে হাইড করে নেবেন। এখানে যে চেনের গ্যাপটি আছে এইখানে কিন্তু আমি উলটি জয়েন করে নিচ্ছি। এখানে দেখুন 1 2 3, 3টে চেন, একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, সেম গ্যাপে আবার একটি ডাবল কুরসি। 1 2 3, 3টে চেন, আবার এই সেম চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি। তাহলে দেখুন বন্ধুরা, দুটো ডাবল কুরসি, 3টে চেন, দুটো ডাবল কুরসি হলো। এরপর দেখুন একবারে আমি এই যে কর্নারে যে চেনের গ্যাপটি আছে এইখান পর্যন্ত আসবো। তাহলে আমি চেন বানিয়ে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7, 7টা চেন বানিয়ে নিলাম। একবারে কর্নারের ঘরে চলে আসছি। আবারও দেখুন দুটো ডাবল কুরসি, 3টে চেন, আবারও দুটো ডাবল কুরসি। দেখুন আপনারা এমনভাবে চেন বানাবেন যাতে না টাইট পড়ে। দেখুন আমি 7টা চেন বানিয়েছি, আপনাদের যদি টাইট পড়ে তাহলে 8টা চেন বানিয়ে নিতে পারেন, আর যদি দেখুন লুজ হয় তাহলে চেনটি কমিয়ে নিতে পারেন, 6টা বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবার দেখুন 7টা চেন বানাবো। আবার দেখুন এখানে যে গ্যাপটি আছে এখানে এখন আবারও দুটো ডাবল কুরসি, 3টে চেন, দুটো ডাবল কুরসি বানাবো। আবার দেখুন 7টা চেন বানাবো, আবার এই কর্নারে দুটো ডাবল কুরসি, 3টে চেন, দুটো ডাবল কুরসি, আবার 7টা চেন, আবার এখানে দুটো ডাবল কুরসি, 3টে চেন, দুটো ডাবল কুরসি। এইভাবে যেমনভাবে বানিয়েছি সেইভাবে তাহলে পুরোটা রাউন্ড আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন স্টার্টিংয়ে যে 3টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের ঘরে জয়েন করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আবারও 7টা কিন্তু চেন বানিয়ে নিয়েছি, জয়েন করে নিলাম। এখানে এখন দেখুন 1 2 3, 3টে চেন, একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, আবার দেখুন চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি। এই ডিজাইনটা দেখুন আবারও শুরু হয়ে গেল। এখানে এই সেম ডিজাইন কিন্তু বানাচ্ছি। দেখুন দুটোর পরে 4টা হয়েছিল, এখানেও বানিয়ে নিলাম। আবার দেখুন 1 2 3, 3টে চেন, নেক্সট চেনের গ্যাপে এই সেম চেনের গ্যাপেই দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। এখন দেখুন দুটো যে ডাবল কুরসি আছে দুটো ডাবল কুরসির ওপর দুটোই ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। এখন দেখুন এই যে চেনটি 7টা বানিয়েছিলাম, এখন 6টা চেন বানাবো। দেখুন 1 2 3 4 5 6, 6টা চেন। এখন দেখুন আবারও নেক্সট যে দুটো ডাবল কুরসি আছে দুটো ডাবল কুরসির ওপর দুটো ডাবল কুরসি, আর এই চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, তাহলে 4টি ডাবল কুরসি হলো।
আবার দেখুন 1 2 3, তিনটে চেন, সেম চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, আর ডাবল কুরসি দুটোর ওপর দুটো ডাবল কুরসি, এখানেও 4টি ডাবল কুরসি হলো। আবারও 1 2 3 4 5 6, 6টা চেন। এখন দেখুন আবার নেক্সট গ্যাপেও সেম ডিজাইন, 4টে ডাবল কুরসি, 3টে চেন, 4টে ডাবল কুরসি। এটা যেমনভাবে বানিয়েছি এখানেও বানিয়েছি, আর এখানেও বানিয়ে নেব। প্রথমে 4টা প্যাটার্ন হয়েছিল, এখন দেখুন 1 2 3 4 5 6 7 8, 4টার উপর 8টা কিন্তু প্যাটার্ন হয়েছে। তাহলে এইভাবে রাউন্ডটি বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি, 6টা চেন বানিয়ে নিয়েছি। আবারও 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আবারও 1 2 3, 3টে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুরসির ওপর ডাবল কুরসি। এখানেও দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা ডাবল কুরসির উপর একটি করে ডাবল কুরসি বানাচ্ছি, আর এখানে চেনের গ্যাপে দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, দুটো চেন, সরি 3টে চেন, আবারও সেম চেনে আবারও দুটো ডাবল কুরসি, আবার প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি। দেখুন 4টা ডাবল কুরসি ছিল, 4টার ওপর 6টা ডাবল কুরসি হয়েছে, এদিকে 6টা আর এদিকে 6টা। এখানে দেখুন বন্ধুরা 6টা চেন বানিয়েছিলাম, এখন 5টা চেন বানাবো। 1 2 3 4 5, আমি এখানে 5টা চেন নিয়েছি। আপনাদের যদি টাইট পড়ে তাহলে এখানে আবারও আপনারা 6টা চেন বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি লুজ হয় তাহলে এখানে টাইট করে নিতে পারেন। আমি যেমন এখানে 5টা চেন বানিয়েছি, তাহলে এখানে আপনারা 4টাও চেন বানিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দেখবেন, লক্ষ্য রাখবেন যাতে টাইট না পড়ে, যাতে লুজ না হয়। চেনগুলো আপনারা অ্যাডজাস্ট করেই কিন্তু বানিয়ে নেবেন। শুধুমাত্র এই ডিজাইনের ওপর, এই ডিজাইন কিন্তু সেমই থাকছে, শুধু চেনগুলোই চেঞ্জ হচ্ছে, যাতে টাইট না পড়ে, যাতে লুজ না হয়, এটাই আপনারা শুধু দেখবেন, না হলে ডিজাইন সেমই থাকছে। দেখুন 5টা চেন বানিয়ে নিয়েছি, আবার সেম প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি, আবারও এখানে 6টা ডাবল কুরসি, 3টে চেন, 6টা ডাবল কুরসি হবে। সেম প্রসেসে এই রাউন্ডটাও বানিয়ে নেব। দেখুন 4টা করে ডিজাইনের প্যাটার্ন হচ্ছে, দেখুন 1 2 3 4, এখানেও দেখুন এটা নিয়ে 3টে হচ্ছে, আবার একটা প্যাটার্ন আমি বানিয়ে নেব সেম প্রসেসে 4টা। এখানে দেখুন বন্ধুরা 8টা হয়েছে, এখানে 6টার পরে 8টা প্যাটার্ন হবে। তাহলে এই রাউন্ডটা বানিয়ে নিয়ে আর একটা রাউন্ডও বানিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটা আস্তে আস্তে দেখুন গোল হয়ে আসছে, আমি বলেছিলাম না এটা গোল বানাবো। দেখুন আমি 4টে প্যাটার্ন বানিয়ে নিয়েছি, দেখুন 1 2 3 4, এখানে দেখুন আমি 7টা চেন নিয়েছি, তারপর 6টা চেন, তারপর 5টা চেন। আমার একটু লুজ পড়ছিল বলে আমি দেখুন এখানে 3টে চেন নিয়ে নিয়েছি। আপনাদের যদি টাইট পড়ে তাহলে আপনারা এখানে 4টা চেনও নিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমি এখানে 3টে চেন নিয়ে নিয়েছি, আমার অনেক ঢিলা এসেছিল। 3টে চেন, আবারও আমি 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। একটি চেন এখানে আমি উল্টে কেটে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা আবারও আপনারা যে কোনো স্পেসে আবারও উল জয়েন করে নিতে পারেন। দেখুন বন্ধুরা প্রথমে দেখুন 1 2 3 4, 4টা প্যাটার্ন এসেছিলো, তারপর দেখুন 8টা প্যাটার্ন এসছে। এরপর দেখুন আবার হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরপর কিন্তু 16টা প্যাটার্ন আসবে। আমি বানাচ্ছি দেখুন, কিন্তু ডিজাইন সেই সেমই থাকবে, শুধুমাত্র চেনের চেঞ্জ হবে। ঢিলে হলে আপনারা টাইট করে নেবেন, আপনাদের চেন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন শুধুমাত্র। দেখুন এইখানে আমি জয়েন করে নিচ্ছি। এক দুই তিন, 3টে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম, সেম চেনে আবার একটি ডাবল কুরসি, 3টে চেন,
আবার দুটো ডাবল কুরসি, তাহলে দুটো ডাবল কুরসি, দুটো চেন, দুটো ডাবল কুরসি, সরি তিনটে চেন, দুটো ডাবল কুরসি, তিনটে চেন, দুটো ডাবল কুরসি। এখন দেখুন বন্ধুরা, এখান থেকে এত দূর পর্যন্ত আমি চেন বানাবো। এমনভাবে চেন বানাতে হবে যাতে টাইটও না হয়, যাতে লুজও না হয়। আমি তাহলে চেন বানিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6, 6টা চেন। দেখি এখন টাইট পড়ছে কি না বা লুজ হচ্ছে কি না। এভাবে আপনারাও দেখে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখি দুটো ডাবল কুরসি, তিনটে চেন, সেম চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি। দেখুন বন্ধুরা, 6টা চেনের গ্যাপ নিতে কিন্তু দেখুন টাইটও পড়ছে না, লুজও হচ্ছে না। তাহলে এইভাবে আমি নেক্সট এতেও বানিয়ে নেব। দেখুন 1 2 3 4 5 6, 6টা চেন। দেখুন আবার আমি 6টা চেন বানিয়ে নিয়েছি। আবার দেখুন নেক্সট গ্যাপে এইখানে আবারও দুটো ডাবল কুরসি, তিনটে চেন, আবার সেম চেনের গ্যাপে আবারও দুটো ডাবল কুরসি, আবারও 6টা চেন, আবার দেখুন বন্ধুরা, আবার এইখানে এই গ্যাপেও দুটো ডাবল কুরসি, তিনটে চেন, দুটো ডাবল কুরসি, আবার 6টা চেন। নেক্সট যখন বানাবো দেখুন এখানে 7টা বানিয়েছিলাম, তারপর 6টা, তারপর 5টা, তারপর কিন্তু আমি 4টা বানাইনি, 3টা চেন বানিয়েছি। যদি আরও যদি ঢিলা হয় তাহলে এখানে দুটোও বানিয়ে নিতে পারেন বা একটাও বানিয়ে নিতে পারেন। এই সেম প্যাটার্নই রিপিট করে আমি এই রাউন্ডটাও বানিয়ে নেব। এই গোলাপি রঙের উল দিয়ে একটা রাউন্ড বানিয়ে নেব। আবারও আমি দেখুন এই লাইট কালারের উল দিয়ে সেম প্যাটার্ন আবার একটা রিপিট করে নেব। দিলে দেখুন একটা, এটা আমি বাদ দিচ্ছি। এই প্যাটার্নটা একটা হচ্ছে, এটা নিয়ে দুটো হচ্ছে গোলাপি রঙের, এটা নিয়ে আরেকটা তিনটে হবে, তারপরে আবারও লাইট কালারের উল দিয়ে 4টা প্যাটার্ন হবে। তাহলে এটা 4টা প্যাটার্ন পর্যন্ত আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা বড় বা ছোট বানিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র লক্ষ্য রাখবেন এখানে চেনগুলো শুধু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 6টা নিয়েছি, এরপর আমি টাইট পড়লে কিন্তু দেখুন আমি এখানে 6টাই নিয়ে নেব। তারপর যদি লুজ হয় তাহলে তো কমাতেই হবে অটোমেটিক, না হলে তো এটা কোঁচকানো চলে আসবে। এইভাবে তাহলে আমি পুরোটা বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের বলে দেব যে আমি কটা কোথায় চেন নিয়েছি। তাহলে পুরোটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আমি পুরোটা বানিয়ে নিয়েছি, দেখুন এটা বাদ দিচ্ছি। এটা দেখুন 1 2 3 4 5, আমি টোটাল 5টা প্যাটার্ন বানিয়ে নিয়েছি। দেখুন এটা বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম, তারপর এটাই সেম প্রসেসেই বানিয়েছি। নেক্সট রাউন্ডে দেখুন আমি যেমন দেখুন এর ভেতরেও বানিয়েছি আর দুদিকেও বানিয়েছি, 3টে হয়েছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এর মাঝখানে আমি বানাইনি। দেখুন এর মাঝখানে যদি বানাতাম তাহলে ডিজাইনটা অনেক কোঁচকানো আসতো। তার জন্য দেখুন এখানে আমি দেখুন এই ডিজাইন থেকে একবারে দেখুন নেক্সট ডিজাইন পর্যন্ত চলে গেছি। এখানে দেখুন 1 2 3 4 5, 5টা চেন, একটা ডাবল কুরসি, আবার 5টা চেন, না হলে এদিকের ডিজাইনগুলো সেমই বানিয়েছি। তারপরে দেখুন উপরে 3টে চেন, একটি ডাবল কুরসি, আবার এদিকে 3টে চেন বানিয়েছি। তারপরে দেখুন 1 2 3 4 5, এখানে 5টা চেন বানিয়ে নিয়েছি, আর তার ওপরে এখানে 3টে চেন বানিয়েছি। তারপর এই ডিজাইনটা দেখুন এটাতে আমি মাঝখানেও বানিয়েছি, দেখুন এদিকেও বানিয়েছি, এদিকেও বানিয়েছি, মাঝখানেও বানিয়েছি। এইটা যেমনভাবে বানিয়েছি এটাও সেই সেম প্রসেসে বানিয়েছি। আর যদি এরপর যদি আপনারা বড় করতে চান তাহলে এর মাঝখানে কিন্তু ডিজাইন বানাবেন না, একবার এদিক থেকে এদিক, এটা যেমনভাবে বানিয়েছি দেখুন একবার এই ঘর থেকে এই ঘরে বানিয়েছি, মাঝখানে বানাইনি। এর নেক্সট রাউন্ড বানাতে চাইলে যদি এটা বড় করতে চান তাহলেই বানাবেন, না যদি বড় করতে চান তাহলে এইভাবে বানাবেন। এই যে এখানে একটা একটা করে ডাবল কুরসি দিয়েছি। এরপরে শেষের বর্ডারটি বানাবো। দেখুন শেষে কিন্তু আমি এই যে এটা বানিয়েছি দেখুন 1 2 3 4 5, প্রথমে 5টা চেন, তারপর দেখুন 3টে চেন বানিয়েছি, তারপর দুটো চেন, তারপরে আমি কোনো দেখুন চেন বানাইনি। চেন বানালে আরও বেশি কোঁচকানো আসতো। এরপরে শেষের ডিজাইনটি বানাচ্ছি। শেষের ডিজাইনটি বানাবো দেখুন এটা মাঝের ঘর, হ্যাঁ একটা ঘর,
দুটো ঘর স্কিপ করে দেখুন 3 নাম্বার ঘরে বানাচ্ছি। 3 নাম্বার ডাবল কুরসির ঘরে আমি উল্টে জয়েন করে নিচ্ছি। এখানে দেখুন দুটো চেন, এই সেম ঘরে ডাবল কুরসি, 1 2, দুটো ডাবল কুরসি। এরপর দেখুন 1 2, দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি করে বন্ধ করলাম। আবার দেখুন এখানে দুটো চেন, সেম ঘরে আবারও ডাবল কুরসি, 1 2, দুটো ডাবল কুরসি। আবার দুটো ঘর স্কিপ করে এই চেনের ঘরে সিঙ্গেল কুরসি। এখানে এখন 1 2, দুটো চেন, একটি ডাবল কুরসি, সেম ঘরে দেখুন আবার একটি ডাবল কুরসি। আবার দেখুন 1 2 3, তিনটে চেন, এর মাথাতে দেখুন কুরসিটি ঢুকিয়ে সিঙ্গেল কুরসি। আবার এই সেম ঘরে আবারও দুটো ডাবল কুরসি। এদিকে যেমন দুটো ডাবল কুরসি বানিয়েছিলাম, এখানে তিনটে চেন করে সিঙ্গেল কুরসি করেছি, এটা পিকো স্টিচ। আবার এদিকে দুটো ডাবল কুরসি, আবার এদিকেও দুটো চেন, এদিকে যেমন দুটো চেন, এই সেম ঘরেই দেখুন সিঙ্গেল কুরসি করলাম। আবার দেখুন 1 2, দুটো চেন, এই সেম ঘরে ডাবল কুরসি, এই সেম ঘরে আবার একটি ডাবল কুরসি। আবার দেখুন 1 2, দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি, 1 2, দুটো চেন, এই সেম ঘরে দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। আবার দেখুন দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি। এইভাবে দেখুন ডিজাইনটা বানাচ্ছি। এবার দেখুন এদিকে দুটো ঘর স্কিপ করছি আর এদিকে দুটো ঘর স্কিপ করছি, একবারে দেখুন 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি করছি। এই ঘরটা আমি স্কিপ করলাম, আমার একটু একটু কোঁচকানো এসেছিলো বলে আমি কিন্তু ঘরগুলো স্কিপ করছি, এদিকে দুটো আর এদিকে দুটো। এবার এইখানে দেখুন 1 2, দুটো চেন, এই সেম ঘরে আবারও দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। আবার দেখুন 1 2, দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি, 1 2, দুটো চেন, এই সেম ঘরে আবারও দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। এবার দেখুন 1 2, দুটো ঘর স্কিপ করে এই চেনের ঘরে সিঙ্গেল কুরসি, দুটো চেন, এই সেম ঘরে আবারও দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি, 1 2 3, তিনটে চেন, আবার এই ডাবল কুরসির মাথাতে দেখুন কুরসিটি ঢোকাচ্ছি, সিঙ্গেল কুরসি। আবার এই সেম ঘরে আবারও দুটো ডাবল কুরসি, 1 2, দুটো ডাবল কুরসি, দুটো চেন, এই সেম ঘরে সিঙ্গেল কুরসি বন্ধ করে নিলাম। আবার দেখুন 1 2, দুটো চেন, এই সেম ঘরে একটি ডাবল কুরসি, সেম ঘরে আবার একটি ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। আবার দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে, মানে 3 নাম্বার ডাবল কুরসির ওপর সিঙ্গেল কুরসি, আবার দুটো চেন, আবার এই সেম ঘরে দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। আবার দেখুন দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি। আবার দেখুন এদিকে দুটো আর এদিকে দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবারও সিঙ্গেল কুরসি, আবার দুটো চেন, এই সেম ঘরে আবারও দুটো ডাবল কুরসি, দুটো ডাবল কুরসি। আবার দেখুন দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি, আবার দুটো চেন, এইখানে দুটো ডাবল কুরসি, এই চেনের ঘরে সিঙ্গেল কুরসি। দেখুন এইভাবে দেখুন ডিজাইনটা বানাচ্ছি। এইভাবে তাহলে পুরোটা রাউন্ড আমি বানিয়ে কমপ্লিট করে নিচ্ছি, দিলেই ডিজাইনটি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি পুরোটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। দেখুন চারধারের বর্ডারটিও বানিয়ে নিয়েছি। এরপর দেখুন এদিকে দুটো ঘর বাদ দিলাম আর এদিকে দুটো ঘর, 4টা ঘর বাদ হয়েছে। এবার দেখুন
এইখানে দেখুন, এইখানে এখন স্লিপ স্টিচ করলাম। একটি চেন এইখানে আমি উল্টে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি, উল্টে আমি পেছন দিকে হাইড করে নেব এখন। তারপরে শেষের লুকটি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই থালপোসটি পুরোটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এটা খুব সহজে ও কম সময়ের মধ্যেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন থালপোসের ডিজাইন ও বিভিন্ন প্রকার উলের জিনিসের ভিডিও দেয়া আছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।